কি নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন যে এই কুকি কাটার এবং এই স্টিলের মুখটা কেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে এসেছি, নাস্তা রেসিপি, যেটা একদম শর্টকাট সময়ে তৈরি করে ফেলতে পারবেন আর দুর্দান্ত মজার হবে। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, হাফ কাপ চিনি দিয়েছি এবং 1 কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে হাফ কাপ তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করছি, আপনারা চাইলে ব্যাটারটা গাঢ় করতে পারেন। কখন কিভাবে করবেন সঙ্গে থাকবেন বলে দিব। এবারে দেখেন ম্যাজিক, এখানে হাফ কাপ খাবার সোডা দিয়েছি এবং 1.5 চা চামচ ভিনেগার দিয়েছি। যেই ভিনেগারটা আমরা আচারে ব্যবহার করি সেটা থেকেই দিলাম। ডিম, দুধ, বেকিং পাউডার কিছুই লাগবে না, অথচ খেতে অবিকল কেকের মতো, এতটাই মজার। তো কনসিস্টেন্সিটা দেখেন কীরকম করেছি। তো এবারে আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে বেক করার জন্য চলে আসলাম একটা প্যানে, সামান্য তেল দিচ্ছি আর এই তেলটা যখন গরম হয়েছে কুকি কাটার এবং স্টিলের যে মগটা নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এগুলোকে গরম তেলের মধ্যে খুব ভালোভাবে একটু সব দিক থেকে তেলটা লাগিয়ে নিব। তবে বলে রাখছি, জাস্ট এই সিস্টেমটা করেছি বাচ্চাদের খুশির জন্য, তাদের ভালো লাগবে তাই। যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো কথাই নেই, তবে এটা ছোট বড় সবার পছন্দ হবে, এতটাই মজার। আর এটা কিন্তু সরাসরি আপনারা প্যানের মধ্যে দিয়েও করতে পারবেন পিঠার মতো, তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখিয়ে দিব। তো যেহেতু কুকি কাটারগুলো অনেক ছোট ছোট, অল্প অল্প করে একটু একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে মগের মধ্যেও দিয়ে দিব। মগেরটা হচ্ছে একটা কেকের মতো, যে আমরা 10 টাকা দামের যে কেকগুলো খাই সেরকমই হবে দেখতে। এবার ঢাকনা দিয়ে দিলাম আর জাস্ট 1 মিনিটের মতো অল্প আছে এখানে বেক করব। যদি ঢাকনায় ছিদ্র থাকে এইভাবে ছিদ্রটা বন্ধ করে দিবেন টিস্যু পেপার বা যে কোনো কাগজ দিয়ে। 1 মিনিট হওয়ার পরে দেখেন একটা পিক দিয়ে আমি চেক করে নিলাম, একদম ক্লিন এসেছে। আর এটা এতটাই সফট, দেখেন কুকি কাটারটা একদম আলাদা হয়ে চলে আসছে। আর এইগুলো কিন্তু একদম তেল ছাড়াও করতে পারবেন, রেসিপি চাইলে বলতে পারেন, আমি ট্রাই করব। তো দেখেন এতটা সফট যে একদম আলাদা হয়ে গিয়েছে, মানে মাঝখান থেকে 2 ভাগ হয়ে গিয়েছে। এটা আসলে ভিডিওটা এখন মানে সন্ধ্যার পরে করছি, সেই জন্য খুবই শর্টকাটে করেছি, বেশি লম্বা করব না। যদিও ফেসবুকে দিলেও দিনের বেলাতে দিব, বাট ইউটিউবের জন্য এখনই ভিডিওটা করে এখনই এডিট করে দিয়ে দিব। তো সেই জন্য আমি খুবই শর্টকাটে করছি। মগেরটা যেহেতু একটু বড় ছিল সেজন্য আরও 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন মগেরটাও হয়ে গেল। এবারে দেখেন এখানে একটা কাগজ আমি দিয়ে দিচ্ছি, তাতে করে নিচের দিকটা পুড়ে যাবে না। একটু একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে ব্যাটার যদি আপনারা একটু শক্ত করতে চান তাহলে কিন্তু কেকের মতো উঁচু উঁচু হবে। তো আমার বাচ্চারা একটু ক্রিস্পি টাইপের পছন্দ করে, সেই জন্য আমি একটু পাতলা করেছি। আর এভাবে এটা অনেক ক্রিস্পি হয়েছিল, অনেক ভালো লাগলো খেতে। তো এই দেখেন আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এটা সন্ধ্যা এবং চায়ের সময় যে কোনো আড্ডায় কিন্তু দুর্দান্ত হবে খেতে, অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে মগে যেটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কীরকমটা হয়েছে। আর আমি কিন্তু একটু ক্রিস্পি করেছি, আমার বাচ্চারা পছন্দ করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। এবার দেখেন আমার মেয়ে রিভিউ দিচ্ছে তার কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।